আসসালামুয়ালাইকুম। ঈদ স্পেশাল রেসিপিতে আজকে থাকছে হাঁসের মাংস ভুনা। অনেকেরই অভিযোগ থাকে হাঁসের মাংসের গন্ধ লাগে, খাওয়া যায় না। টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আজকে আমি শেয়ার করব কিভাবে মজা করে হাঁসের মাংস করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যা টিপস অ্যান্ড ট্রিক্স দিব সেগুলো ফলো করলে আশা করছি আপনাদের হাঁসের মাংসটাও মজা হবে। প্রথমে আমি একটা হাঁড়িতে হাঁসের মাংসগুলো নিয়ে নিলাম, আর আমি হাঁসের মাংসটা আগে থেকে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। আর এখানে কলিজাটা আমি রেখে দিলাম, কারণ কলিজাটা প্রথমেই দেওয়া যাবে না। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিব জিরা গুঁড়ো। আর সব কটা মশলা কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে। আর একটু বেশি করে পেঁয়াজ কুচি করে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে তেলটা কিন্তু আমি খুব বেশি পরিমাণ দেইনি, কারণ হাঁসের মাংস আমি চামড়া সহই কিন্তু আজকে রান্না করছি, সেজন্য অনেক তেল বের হবে। কিছু দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা আর এলাচ। এখন ভালো করে হাত দিয়ে মাংসগুলো মাখিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় ধরেই করতে হবে। মশলাগুলো ভালো করে মাংসের সাথে গায়ে গায়ে মিলিয়ে দিতে হবে। আর এই কাজটা হাত দিয়ে করলেই সবথেকে বেশি ভালো হয়। নতুন রাঁধুনি আপুরা ভাইয়ারা চাইলে আপনারা আজকের রেসিপিটি ফলো করতে পারেন, আর যারা প্রবাসী ভাই বোন আছেন তারাও ফলো করতে পারেন। আমি কিন্তু বেশ অনেকটা সময় ধরে কিন্তু মাংসটা ভালো মতো মাখিয়ে রেখেছি। এই অবস্থায় আপনারা রেখে দিতে পারেন 10 থেকে 15 মিনিট, আর না রেখে দিলেও কিন্তু হবে। আমি এখন শুধুমাত্র হাত ধোয়া যে একটা পানি সেটুকুই শুধু আমি দিব, আর এক্সট্রা কোনো কিছু দিব না। এ থেকে অনেক পরিমাণ ঝোলের পানি কিন্তু বের হয়ে আসবে। আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই কিন্তু এই কষানো পর্বটা চালাতে হবে। মাংস কষানো যত বেশি সুন্দর হবে, আমার কাছে মনে হয় মাংসটা খেতে বেশি মজা হয়। কারণ মশলার যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেগুলো যদি চলে যায় তাহলে কিন্তু খুব খেতে ভালো লাগে। আর মাংসটা থেকে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভারও পাওয়া যায়। ঈদ মানেই তো স্পেশাল ডে, তাই না? স্পেশাল ডেতে স্পেশাল কিছু তো তৈরি হতেই পারে। আর হাঁসের মাংস আমার জানা মতে সবারই ভীষণ পছন্দ। তো আজকের হাঁসটাই কিন্তু আমি সম্পূর্ণ হাঁসটাই দিয়েছি, মানে হাঁসের পা থেকে শুরু করে চামড়া সব কিছুই কিন্তু আমি দিয়েছি। আর এভাবে আমার কাছে মনে হয় সম্পূর্ণ হাঁসটা রান্না করলেই বেশি টেস্টি হয়, কারণ চামড়ার যে একটা ফ্লেভার থাকে, তেল থাকে, সেটা বের হয়, সব কিছু মিলিয়ে একটা মজাদার হয়। তো আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর অনেকখানি কিন্তু তেল বের হয়ে এসছে। আমি কিন্তু এত পরিমাণ তেল দেইনি, যেহেতু আমি আজকে চামড়াটা ফেলে দেইনি, একসাথেই দিয়েছি। তো হাঁসের চামড়ায় কিন্তু অনেক তেল থাকে, আমরা সবাই জানি। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। কষানোটা আমি একেবারেই অনেক সুন্দর করে করব, অনেকক্ষণ ধরে করব। আমি 50%-এর বেশি কিন্তু আমি কষানোতেই সিদ্ধ করে ফেলবো। আজকের হাঁসটাই কিন্তু আমি আলু দিয়ে রান্না করব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, এই অবস্থা শুধু কষা কষা ভুনা করতে পারেন। আর এখন আমি কলিজাটা দিয়ে দিলাম, কারণ কলিজাটা যদি প্রথমেই দেওয়া হয় তাহলে কিন্তু রঙটা কিন্তু নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। তো এই পর্যায়ে কলিটা দিলে কিন্তু আর কিছুই হবে না। তো কলিজা দেওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দিলাম। এখানে আমি 3-4টে আলু এভাবে করে কেটে দিয়েছি। এখন আলুর সাথে আবারও মাংসটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। মাংসটা ভালো মতো কষানো না হলে যদি ঝোলের পানিটা অ্যাড করে দেন, আমার কাছে মনে হয় ঝোলটা কিন্তু পানসে পানসে লাগে। দেখতে পাচ্ছেন তেল কিন্তু আরও উপরে উঠে এসছে, আর কালারটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। এবারও ভালো করে নেড়ে চেড়ে দিব আমি।
আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আরেকটা অনুরোধ করে নিব আপনাদের সবার কাছে, আপনারা চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনি যখন ইচ্ছে তখন কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর শুরু থেকে এই পর্যন্ত প্রিয় ভাই বোনরা যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বুক ভরা ভালোবাসা রইল। আমি কিন্তু আলুটা দিয়ে আরও ভালো মতো কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিবেন। যদি কেউ কষা ভুনা খেতে চান তাহলে সেভাবে দিবেন। তো আমি আজকে হালকা একটু ঝোল রাখবো, বেশি ঝোলও না আবার বেশি কষাও না, যেহেতু আমি আলু দিয়েছি। আর আলু দিলে কিন্তু একটু হালকা ঝোল থাকলে ভালো লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, শুধুমাত্র এই ফ্লেভারের জন্য। এই হাঁসের মাংস রেসিপিটা দিয়ে কিন্তু সব রকমভাবেই খাওয়া যাবে। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সবটার সাথেই কিন্তু যায় হাঁসের মাংস রেসিপিটা। এবারে ঈদে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম শুকনো মরিচ, এটা দেখার সৌন্দর্য, কালারটা খুব সুন্দর আসবে। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো, এটা আমার বাসায় তৈরি করা। একটু নেড়েচেড়ে আবারও আমি ঢেকে দিব। তো আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, আমি আরেকটু ঝোলটা নামিয়েই কিন্তু রেখে দিব। এখন সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে হাঁসের মাংস ভুনা। আমি যেভাবে আজকে রান্না করেছি আপনারা যদি একইভাবে ফলো করেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের হাঁসের মাংসও কিন্তু এরকমটাই মজা হবে, কোনো গন্ধ আসবে না। পরিবারের সবাই মিলে এবারের ঈদে কিন্তু আপনারা এই স্পেশাল রেসিপিটা তৈরি করতেই পারেন, তাই না? ঈদের দিনে কিন্তু জমে যাবে একেবারে। অনেকেরই হাঁসের মাংস খুব বেশি প্রিয়, আমার কাছে তো খুবই পছন্দ এই হাঁসের মাংস ভুনা। একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। আবারও বলে দিচ্ছি, ভালো লাগলে একটা লাইক দিবেন, অবশ্যই পাশে থাকবেন। আর আরেকটা অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেল মজাদার হাঁসের মাংস ভুনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।